জানি না এখনো পর্যন্ত কারা কারা জেগে আছেন। আরে দিদি, কেউ জেগে থাকুক আর না থাকুক, আমি তো আছি। আমি যখন সব্যসাচীকে বিয়ে করি না, সব্যসাচীর নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না। হ্যাঁ, তো সেটা সোশ্যাল মিডিয়াতে বলার কি আছে? আর আমরা জেনেই বা কি করব, তাই না? সঠিক বলেছে। সোশ্যাল মিডিয়ায় এসে বলছি কারণ সোশ্যাল মিডিয়াতেই নোংরামোগুলো চলছে। ও আচ্ছা, তাই বুঝি। ভালোবেসেছিলাম একটা মানুষকে যার লেখা দেখে। বলো কি? এটা কি মানা যায়? আচ্ছা, কারোর লেখা দেখে কি প্রেমে পড়া যায়? আরে দাঁড়া, তোমরা এখনই এত উত্তেজিত হয়ে পড়ো না, এখনো তো শুরুই হয়নি। বান্ধর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটেড ভিডিও করে ব্লগ করে চলে গেছে। এটা কি মানা? হ্যাঁ তো দাদা, বলছি কি যে তোমার এত ফাটছে না কেন? বান্ধর বিয়েতে বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে। 7 থেকে 8 জন লোক যারা আনইনভাইটেড ভিডিও করে ব্লগ করে হে বাঙালি, ভালো তো আই এম দিস মাই চ্যানেল বিষাক্ত সুচ। জানি তোমরা অলরেডি সবকিছু জেনে গেছো, তো বলছি কি বানা, তো চলো তোমরা অলরেডি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কেমন? তো চলো শুরু করি তাহলে। আমি যখন সব্যসাচীকে বিয়ে করি না, সব্যসাচীর নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না। তাহলে তোমাকে বিয়ে করতে কে বলেছিল? কে বলেছিল? সোশ্যাল মিডিয়ায় এসে বলছি কারণ সোশ্যাল মিডিয়াতেই নোংরামোগুলো চলছে। ও আচ্ছা, বুঝলাম। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আর এই তো ওয়েব সিরিজ পুরো ড্রামা, আবার এটাকে কি বলে? ফ্যান্টাসি। হনুমান মুখ। এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেট ছিঁড়ে যায়। মানে কি মানা যায় সায়ক বাবু? তো যাই হোক, এতদিন পর ভালো করে বুঝাই গেলাম যে আর্টিস্টদের কেন এতগুলো করে বিয়ে। দাদা তুতু পরে করবে, যাও আগে নিজের মান সম্মানটা বাঁচাও। আগে নিজের মান সম্মানটা তো বাঁচাও, তারপরে গিয়ে সানাই বাজাবে। এই না ও মারা, এ তো শোনেই না। যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেট ছিঁড়ে যায়। তাহলে কি স্যান্ডি ঠিকই বলেছিল? আস্তে আস্তে ও আমার প্রাইভেট পার্টস গুলো টাচ করা স্টার্ট করে। প্রথম ওটাকে মজা হিসেবে নিচ্ছিলাম, কিন্তু এটা কখনোই মজা হিসেবে নেওয়া উচিত না। যে 8 ঘন্টাটা আমার মধ্যে যে নির্যাতনটা বা অত্যাচার বা শোষণটা হয়েছিল, সেটা এখনো আমাকে হন্ট করে। একটা বন্ধু হয়েও যে এরকম কাজ করতে পারে, সেটা আমি সেই দিনই দেখলাম। ওর একটা বাড়িতে সেক্স টয়ও আছে। বলে কি সেক্স টয়ও আছে? ভালোবেসেছিলাম একটা মানুষকে যার লেখা দেখে। কাদের বাড়িতে গিয়েছো সেটা তোমার ধারণাও ছিল না। আমার সব্যসাচীর সাথে যখন পরিচয় হয় তখন ওর অলরেডি এক্স গার্লফ্রেন্ডস প্রচুর এক্সিস্ট করছে। তারপরও তুমি এত বছর সহ্য করে নিলে। দেখে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমার মনে একটা বিশাল বড় প্রশ্ন, এতদিন সব সহ্য করে নিলে, যেগুলো এক মানুষ কি করে সহ্য করে সেটা ধারণার বাইরে, কিন্তু তুমি সব সহ্য করার পর, তোমাদের এই বিচ্ছেদের পর, এই ডিভোর্সের পর, তুমি এগুলো পাবলিকের কাছে শেয়ার করছো একটা হাসির পাত্র হওয়ার জন্য নিজে। আর কারণটা হলো আমি ভালোবাসতাম। ভালোবাসতে এতটাই যেখানে তোমার পার্টনার সে অন্য কারোর সাথে নোংরামো করছে, এমনকি তোমারই চোখের সামনে, সেগুলো তুমি চোখ বন্ধ করে মেনে নিলে, আর এগুলো তুমি আবার ভালোবাসার ছলে নিতে। বাহ দিদি বাহ। আগে বিয়ে ছিল, আচ্ছা, সেই কথাটাই বার বলে আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আয় আমার বিছানায়, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। এবার কেমন ভালোবাসা রে ভাই। সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস। এ তো পাবলিক ভালো মতোই বুঝতে পারে। দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। এদের এই ফ্যামিলি ড্রামা নিয়ে আমি একটা ভিডিও বানাতে বসে, জানি না এই আগুন নিয়ে খেলছি, আগুনের পুড়িয়ে গেলে তোমরা বাঁচিও, ঠিক আছে? জানি না এরপর ওরা আমার নামে কি করবে না করবে জানি না, তো তোমরা সবটা সামলে নিও। তোমাদের জন্য এই ভিডিওটা বানানো, প্রায় অনেক দিন পরে এই ভিডিওটা বানাচ্ছি। তো চলো ক্লিপ দেখে তোমাদেরকে এই ভিডিওটা এন্ড করি। একবারও তোদের পেছনে লাগিনি, আমি অনেক সহ্য করে নিয়েছি। এটা করবি? আমি শিওর, সেই জন্য তো বলছি। আমার ফেসবুকটা চেক করে দেখ, আমার অলরেডি আপডেট দেওয়া আছে। করিস না সুস্মিতা এটা। তোমরা অলরেডি এতক্ষণে সবকিছু বুঝেই গেছো, আর বেশি কিছু বলবো না। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার সেকেন্ড চ্যানেল, বিষাক্ত সচিন স্যার, আমার এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ সবই লিঙ্ক দেওয়া আছে, তোমরা যাও ওখানে ফলো করো, এবং ধামাকাদার ভিডিও আসবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো বাই বাই।